হ্যালো বন্ধুরা, মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। প্রতিদিনের ব্যাকরণ চর্চার আজ দ্বিতীয় দিন। চলো আমরা আলোচনা শুরু করি। এক দাগের প্রশ্নটা দেখো, বাক্যে প্রয়োগ করে শূন্য বিভক্তির উদাহরণ দাও। খুবই সহজ। প্রথমে একটা বাক্য লিখবে, রাম স্কুলে যায়। রাম এই পদটার নিচে রেখা চিহ্নিত করে বলতে হবে রেখা চিহ্নিত পদটি শূন্য বিভক্তির উদাহরণ। 2 নম্বর প্রশ্ন, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। খুব সহজ। কি রাখতে বলা হয়েছে? অস্ত্র। তাহলে অস্ত্র হচ্ছে কর্মকারক আর বিভক্তি হবে শূন্য। 3 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা যে সমাসের ব্যাস বাক্য করার জন্য অন্য পদের প্রয়োজন নেই সেই সমাসকে বলা হয় নিত্য সমাস। একটা উদাহরণ হচ্ছে অন্য গ্রাম সমান সমান গ্রামান্তর। 4 নম্বর প্রশ্ন দেখো, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ পদ হবে চরণ কমল আর সমাসের নাম উপমিত কর্মধারয় সমাস। 5 নম্বর প্রশ্নটা দেখো, প্রযোজক কর্তার উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখায়। এই বাক্যে মা হচ্ছেন প্রযোজক কর্তা। এর পরের প্রশ্ন, অধিকরণ কারকে তে বিভক্তির প্রয়োগ। প্রথমে একটা লাইন বলছি, শোনো। কুসুমেতে গন্ধ তুমি, আধারেতে আলো। খেয়াল করো, কুসুমেতে এখানে অধিকরণ কারকে তে বিভক্তি। এছাড়া আধারেতে আলো, আধারেতে এখানেও অধিকরণ কারকে তে বিভক্তি। এর পরের প্রশ্ন, সমধাতুজ কর্মকারকের একটা উদাহরণ দাও। একটা লাইন বলছি, শোনো। এখন এক ঘুম ঘুমিয়ে নাও। মনে রাখবা, যে ধাতু থেকে ক্রিয়াপদ নিষ্পন্ন হয় সেই ধাতু থেকেই নিষ্পন্ন কোনো পদ যদি কর্মপদ হয় তাহলে তাকে সমধাতুজ কর্ম বলে। এখানে দেখো, ঘুমিয়ে নাও এই ক্রিয়াপদের কর্মপদ হচ্ছে ঘুম, অর্থাৎ ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে কর্মপদ সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাই এটি একটি সমধাতুজ কর্মের উদাহরণ। তারপরের প্রশ্ন দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। শক্তিধর কোন সমাস? এটার ব্যাস বাক্য হবে শক্তির ধর আর সমাস হবে সম্বন্ধ তৎপুরুষ। 9 দাগের প্রশ্নটা, এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন 2-3টা গল্প লিখে ফেলেছে। ঠাট্টা তামাশা কোন সমাস? এর ব্যাস বাক্য হবে ঠাট্টা ও তামাশা। সমাস হবে দ্বন্দ্ব সমাস। শেষ প্রশ্নটা দেখো, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি কোন সমাস? জয়ধ্বনির ব্যাস বাক্য হবে জয় সূচক ধ্বনি আর সমাস হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এইটা অন্যভাবেও করা যেতে পারে, জয়ের ধ্বনি, তাহলে সম্বন্ধ তৎপুরুষ হবে। তবে আমার দৃষ্টিভঙ্গিতে প্রথম যেটা বললাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস, সেটা করলেই বেশি ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত।